বন্ধুরা, তৃতীয় টেস্ট ম্যাচটি অবশ্যই ইংল্যান্ড দল জিতেছে, কিন্তু আসল ম্যাচ জেতাটা ইংল্যান্ডের খেলোয়াড়রা মাঠের মধ্যে দেখিয়েছে। মোহাম্মদ সিরাজ আউট হয়ে ভেঙে পড়ে আর রবীন্দ্র জাদেজা একাই দাঁড়িয়েছিল। আর তখন ইংল্যান্ডের খেলোয়াড়ে যে মানসিকতা দেখালো, যেটি দেখার পর প্রতিটা ক্রিকেট প্রেমিকদের মন ছুঁয়ে গিয়েছে। ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস তিনিও মন ছুঁয়ে নেওয়ার মতো বয়ান দিয়েছেন। তিনি শুধু ভারতীয় তরুণ দলকে তারিফ করেননি, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজার ইনিংসকে সম্মান করেছেন। এই সব কিছু বলবো আজকের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনিও যদি ভারতীয় দলের একজন ভক্ত হয়ে থাকেন, আজকের ভিডিওতে অবশ্যই লাইক করবেন। শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ বলটা ডিফেন্ড করেছিলেন, সেটি গড়িয়ে গড়িয়ে গিয়ে লাগলো স্টাম্প, পড়ে গেল বেল। বোলার শোয়েব বশিরের উচ্ছ্বাস তখন আর দেখে কে? উচ্ছ্বাসে তো তখন ফেটে পড়ে পুরো ইংলিশ শিবির আর গ্যালারি। লর্ডস টেস্টে শেষ সেশনে এসে 22 রানের রুদ্ধশ্বাস এক জয়ে পেয়েছে ইংল্যান্ড। ভারতের প্রতিরোধ ভেঙে পাওয়া এই জয়ে 5 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেছে বেন স্টোকসের দল। ভারতের তখন জয়ের জন্য দরকার 68 রান, হাতে 2 উইকেট। ক্রিস ওকসের বল রবীন্দ্র জাদেজার প্যাডে লাগলে আঙুল তুলে দিয়েছিলেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। ভারতের শেষ ভরসাও আউট। সহজেই জিতে যাচ্ছে ইংল্যান্ড? না, হিসেবটা এত সহজ ছিল না। রিভিউম্যান জাদেজা, দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। ওই জাদেজাই নবম উইকেটে জাসপ্রীত বুমরাহকে নিয়ে কাটিয়ে দেন 132 বল, যোগ করেন 35 রান। লর্ডসে তখন দুই দলের সমর্থকেরই বুক ধুকপুক করছিল। অবশেষে এই জুটি ভেঙে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অধিনায়ক বেন স্টোকস। ধৈর্য হারিয়ে পুল শট খেলতে যান বুমরা, মিডন এডান ক্যাচ। তখনও ভারতের জয়ের জন্য দরকার 46 রান, কিন্তু জাদেজা হাল ছাড়েননি। দশম উইকেটে সিরাজকে নিয়ে আরও 80 বল কাটিয়ে দিয়েছেন। দলকে নিয়ে এসেছিলেন জয়ের কাছাকাছি, হলো না। 182 বলে 4 বাউন্ডারি আর 1 ছক্কায় 61 রানে অপরাজিত থেকে যান জাদেজা। লক্ষ্য খুব বড় ছিল না, মোটে 193 রানের, কিন্তু আগের দিনই 58 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা হয়েছিল ভারত। লর্ডসে পঞ্চম দিনের পিচে জোফরা আর্চার বেন স্টোকসদের আগুনে গোলার সামনে পড়তে হবে। ভারতের জন্য বাকি 135 রান করা কঠিন হবে, অনুমান করা যাচ্ছিল আগেই। শেষ পর্যন্ত সেটাই হলো। পারল না ভারত। 4 উইকেটে 58 রান নিয়ে খেলতে নেমে প্রথম ঘন্টায় আরও 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। 9 রানে আর্চারের দুর্দান্ত এক বলে বোল্ড হন ঋষভ পান্ত। 39 করা লোকেশ রাহুলকে এলবিডব্লিউ করেন স্টোকস। পরের ওভারে ওয়াশিংটন সুন্দরকে 0 রানেই ফিরতি ক্যাচ বানান আর্চার। নীতিশ কুমার রেড্ডি করেন 13। 112 রানে 8 উইকেট হারায় ভারত, কিন্তু জাদেজা নবম আর দশম উইকেটে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তোলেন। যদিও শেষ রক্ষা হয়নি। বন্ধুরা, ইংল্যান্ডের অধিনায়ক তিনি তার বয়ানে বলেছেন, আজকের এই ম্যাচটা জিতে আমরা অনেক বেশি খুশি হয়েছি, যেটা আমি আমার মুখের ভাষায় বলতে পারবো না। ভারতীয় দলকে আজকের ম্যাচ হারিয়ে আমরা বুঝতে পারলাম, ক্রিকেট খেলা শুধু খেলা নয়, এটা একটি ইমোশন। যখন শেষ উইকেটটি হারিয়েছিল আর মোহাম্মদ সিরাজ বোল্ড হয়েছিল, আমরা শুধু একটি টিম নয়, লড়াই করা একটি মনকে হারাতে দেখেছি। মোহাম্মদ সিরাজের চেহারা ও তার চোখের দিকে তাকিয়ে ম্যাচে জেতার আনন্দ আমি ভুলে গিয়েছিলাম। মাঠের মধ্যে আমি তখন কিছু সময়ের জন্য নীরব হয়ে গিয়েছিলাম। কি করব আমি ভেবে পাচ্ছিলাম না। অবশ্যই আমরা একটি ম্যাচ জিতেছি, কিন্তু সামনে যে টিমটা ছিল তারা মন জিতে নিয়েছে। আমার এখনো মনে আছে, যখন এই ম্যাচ শুরু হয়েছিল, তখন সবাই বলেছিল ভারতের এই তরুণ দল ইংল্যান্ডের সামনে টিকতে পারবে না। কিন্তু এখন আমি বলছি, এই যুবক দল খেলতে আসেনি, তারা লড়াই করতে এসেছে পুরো মন থেকে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ইংল্যান্ডের অধিনায়কের এই বয়ান? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।